ভণ্ডামি কথা বলে বিধর্মীদেরকে পরিকল্পিত আক্রমণ করে সেগুলো টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমার কাছে দারুণ মেসেজ আছে। আমি আমার জেলা আমিরের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী শারদীয় দুর্গা পূজায় এই দুষ্কৃতিকারীরা যারা 16 বছর বাংলাদেশকে জুজুর ভয় দেখিয়ে জিম্মি করে রেখেছিল, তারা একযোগে বিভিন্ন মন্দিরে হামলা করতে পারে আমাদেরকে দায়ী করার জন্য। এজন্য আমি বলতে চাই, পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রত্যেকটি মুসলমান জামাতের নেতা কর্মীদের উচিত হবে কোন মন্দির পাহারা দেওয়া নয়, ওই দুর্বৃত্তদের হটিয়ে দেওয়া। সবাই গাইতে হবে আকাশেরই তারা। সম্মানিত ভাইরা, এরপর জান্নাতের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই জোরে রাসূল এসেছে, হাবিব এসেছে। বলেন রাসূল এসেছে, আরেকটু আওয়াজ বাড়বে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক কিনা? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে দুনিয়া হেসেছে, ওকে এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, সময় একবারেই কম, আমরা দীর্ঘ সময় পাবো না। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আমি 3 নম্বর সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি বাংলা মানে বলছি, আল্লাহ বলছেন বলো
যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, মানে রসুলের অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। রব্বুল আলামিন এই আয়াতের উপরে কিছু কথা বলবার তৌফিক আমাকে দান করেন এবং সকলকে শুনে আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপর যায় আমাদের সম্মানিত জেলা আমির, আমাদের মাগুরা 2 আসনের আমাদের মনোনীত প্রার্থী অধ্যাপক এমবি বাকের সাহেব এসেছেন, আমরা তার সম্মানার্থে একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জেলা আমিরের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত পড়েছি এই আয়াত আমাদের অনেকেরই জানা। এখানে আল্লাহ বলতেছেন, রসুল তুমি বলো, যদি আল্লাহকে পেতে চাও, যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রসুলের কি করো? অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তো আমি সংক্ষিপ্ত আলোচনায় নিয়ে আসি আল্লাহ রসুলকে অনুসরণ কিভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন, ওয়ামা কানা লি মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ বলতেছেন যে আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা পোষণ করার অধিকার রাখে না। এখানে আল্লাহ বলতেছেন যে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীকে যদি আল্লাহ এবং তার রসুল কোনো নির্দেশ দেন, সেখানে ভিন্নতা পোষণ করার ক্ষমতা কেউ রাখে? কথা বলতে হবে, রাখে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলতেছেন যে আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসি আল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলতেছেন যে যদি এটা কেউ অমান্য করে তাহলে সে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গেল। তাহলে আল্লাহ এবং রসুলের ফায়সালার বিরুদ্ধে আমাদের যাবার কোনো সুযোগ নেই। এখন যদি আমরা এই আয়াত নিয়ে আলোচনা করি, আল্লাহ এবং রসুলের ফায়সালা, রসুল যেটা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেছেন রসুল যেটা দেয় সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করে সেটা তোমরা ছেড়ে দাও। তো রসুল আমাদের টুপি দিয়েছে, আমরা টুপি নিয়েছি। রসুল আমাদের পাগড়ি দিয়েছে, আমরা পাগড়ি নিয়েছি। রসুল আমাদেরকে বড় পাঞ্জাবি দিয়েছে, এটা আমরা নিয়েছি। কোরালাটি দিয়েছে, আমরা নিয়েছি। তারপরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা আমরা নিয়েছি। আল্লাহ রসুল আমাদেরকে মেসাক করতে শিখিয়েছেন, সেটা আমরা নিয়েছি। আমরা এগুলো নিলাম, কিন্তু আল্লাহ রসুল যে রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন দিয়ে, সেটা আমরা নিতে পারলাম না কেন? এখানে আমাদের মতবিরোধ কেন? আমরা যদি কোরআনের রাষ্ট্র চাই, আমরা যদি কোরআনকে সংবিধান চাই, আমরা যদি আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই, তাহলে এই দেশে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দল হোক, সে যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, তাহলে আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করা তার যুক্তিযুক্ত হবে, নাকি সে যেটা করে বেড়াচ্ছে সেটাই যুক্তি হবে? বলেন আমাকে আপনারা। এই পথে থাকাই তো তাদের প্রয়োজন ছিল, ঠিক কিনা? কিন্তু তারা চায় কি? তারা চায় কোরআন থাকবে কোরআনের জায়গায়, আর আমাদের রাজনীতি থাকবে আমাদের রাজনীতির জায়গায়। ওয়াজ মাহফিলে উঠলে আজকে তো আলহামদুলিল্লাহ কেউ কানের কাছে এসে বলে না যে হুজুর একটু ভেবে চিন্তে কিন্তু কথা বলবেন, রাজনৈতিক কোনো কথা কিন্তু বলতে পারবেন না, কারণ আমার চারপাশে এখন রাজনৈতিক নেতারাই বসে আছে। এ কথা বলার আপাতত আর সুযোগ, এ কথা আমরা 16 বছর ধরে শুনে আসতেছি যে হুজুর সাবধানে কথা বলবেন, ভেবে চিন্তে কথা বলবেন। এমনকি ইমামদেরকে বলা হয়েছে মেম্বারে বসে আপনারা কিন্তু একটু তাকায় তুকোই কথা বলেন, সভাপতির দিক তাকাবেন, সেক্রেটারির দিক তাকাবেন। বরং আমরা আজকে মসজিদের সভাপতি সেক্রেটারিদের বলে দিতে চাই, ইমামের সামনে আপনার যোগ্যতা নিয়ে দাঁড়াতে হবে। আপনি কোন যোগ্যতার বলে মসজিদের সভাপতি সেক্রেটারি হয়েছেন, ঠিক কিনা? এরপরে দেখেন আর এক সমস্যা, নির্বাচনের আগে মক্কায় গিয়ে ঘুরে আসে, একদম সাদা কাপড় গায়ে দিয়ে নির্বাচনের কিছুদিন আগে ঘুরে এসে নামের আগে লেখে আলহাজ। কি লেখে? এরকমের বহুত আলহাজকে আমরা বেগমপাড়া বাড়ি করতে দেখছি। সেই জন্য বাংলাদেশের এক বিখ্যাত শিল্পী আব্দুর রশিদ সরকার, উনি একটা গান লিখেছেন,
আমারে বলতে মানা করলেও আমি বলবো, আজকে বলবো। যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, ঠিক কিনা? যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। মক্কায় গেলেই আল্লাহ মেলে না। ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না, ঠিক কিনা? মক্কায় গেলেই যদি আল্লাহরে পাওয়া যাইতো, তাহলে আবু জেহেলের বাড়ি ছিল খানায় কাবার একদম পাশে, যেখানে বসে মানুষ পায়খানা করে, ঠিক না বেঠিক? এ আবু জাহেল সারা জীবন খানায় কাবায় থেকে আল্লাহরে পাইলো না, পাইছে? পাই নাই। আমি মাঝে মাঝে একটা রূপক গল্প বলি, সেটা হলো এমন যে বাংলাদেশ থেকে একজন টিকিট কাটছে সৌদিতে গিয়ে হজ করবে। তো এখন পাথর মারতে হবে শয়তানকে, 4টা অলরেডি মারা হয়ে গেছে, বাকি কয়টা হাতে। পাশ থেকে একজন এসে বলে যে ভাই না, লোকটা দাঁড়ায় কাঁদতেছে, পাথর মারতেছে। ওই লোকটা দেখে যে পাশে একটা লোক দাঁড়ায় পড়ে কাঁদতেছে, তো বলে ভাই আপনি কান্দিন কেন? তো বলতেছে আমি কাঁদতেছি মনের দুঃখে, মনের কষ্টে। কি কষ্ট? কই যে আমি বাংলাদেশ থেকে খুব কষ্ট করে আসলাম, যে তুমি মক্কায় গিয়ে কি করো একটু দেখবো, তো তুমি এই জায়গায় এসে পাথর মারতেছো কেন? কয় যে এই পাথর মারতেছি শয়তান রে। কয় যে শয়তানকে তুমি পাথর মারবা কেন? কেন? কয় যে এটা তো হজের নিয়ম, মারতে হবে। তো কয় যে আরে ভাই, তুমি যেখানে দাঁড়ায় পাথর মারতেছো শয়তান রে, তার কাজ কি? তার কাজ হলো মানুষকে ঘুষ খাওয়ানো, এ কাজ তো তুমি বাংলাদেশ থেকে করো। তার কাম হলো সুদ খাওয়ানো, এ সুদ তো তুমি খাও। দেশের টাকা পাচার করে, এটা তুমি করো। তারপরে তুমি মানুষের নামে মিথ্যা মামলা দাও, যত অপকর্ম শয়তানের সব তুমি করে এখন মক্কায় এসে তুমি শয়তানকে পাথর মারতেছো কেন ভাই? তুমি নিজেই তো একটা শয়তান। তুমি বরঞ্চ এখানে পাথর না মেরে তুমি বাংলাদেশে গিয়ে চিন্তা ভাবনা করো যে কোন সময় বাংলাদেশের মানুষ তোমার জুতা মেরে বাংলাদেশ থেকে তাড়াবে, ঠিক না? তো 5ই আগস্ট জুতা মেরে বাংলাদেশ থেকে তারাই নাই, তারাই নাই। তাহাজ্জুদের নামাজ পড়া আর ফজরে বসে কোরআন পড়া, আর এদিকে হাজার হাজার মাহফিল 144 জারি করে মাহফিল বন্ধ করে দিয়ে আমরা ড্রেস পরে বেরোচ্ছি, গাড়ির চাকা ঘুরতেছে, হঠাৎ করে কমিটি ফোন করে বলল মাহফিল হবে না। কেন? কারণ পুলিশ এসে 144 করেছে, এ মাহফিল চলবে না। শত শত হাজার হাজার মাহফিল 144 জারি করেছে। আজকে তাদের বাপেরও ক্ষমতা নাই একটা মাহফিল 144 করা, ঠিক কিনা? এই জন্যই রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন কায়েমের দরকার আছে কি নাই? যদি এটা না থাকতো তাহলে এই বাজারে বসে এতগুলো টুপিওয়ালা এক জায়গা সব কটারে জঙ্গির মামলা দিয়ে 1 মিনিটে জেলখানায় ঢুকায় ফেলাতো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রসুলকে অনুসরণ করতে হবে। শুধুমাত্র টুপি দাড়ি পাগড়ি এগুলো তো না, রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, সেই কোরআন নিয়ে আমাদেরকে পার্লামেন্টে যেতে হবে, ঠিক না বেঠিক? এরপরে দেখেন আল্লাহ পাক আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলতেছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করো না, ধ্বংস করো না। তার মানে রসুল এবং আল্লাহর আনুগত্য করো, তোমাদের আমল নষ্ট করো না। এরপরে আল্লাহ পাক আবার বলতেছেন মুমিনের উক্তি তো এই যে যখন তাদের মধ্যে বিচার ফায়সালা করে দেওয়ার জন্য আল্লাহ ও তার রসুলের দিকে ডাকা হয়, তখন তারা বলে সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম এবং তা আমরা মেনে নিলাম। এরপরে আল্লাহ আবার বলতেছেন ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলতেছেন না হে মুহাম্মদ, তোমার রবের কসম, এরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ডিজিটাল তোমার ফায়সালা ওরা মেনে না নেবে। শুধু মেনে নেবে না, ওদের মনে কোনো দ্বিধা সংকোচ রাখতে পারবে না, সর্বান্তকরণে তা মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? তা আমি এখন যারা মুরব্বী আছেন তাদেরকে বলি, মাথায় তো টুপি আছে, দাড়ি রেখেছেন, পাঞ্জাবি গায়ে দিয়েছেন, চিল্লাও মাশাআল্লাহ করে বেড়াচ্ছেন, সমস্যা নাই, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে রসুলকে অনুসরণ করেছেন?
ভোট দেওয়ার ক্ষেত্রে রসুলকে অনুসরণ করেছেন আপনি? করেন নাই তো। হাটে বাজারে গিয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছেন, এখানেও আপনি বিশ্বনবীকে অনুসরণ, আপনার কোনো জায়গা বিশ্বনবীর অনুসরণ নাই। বিশ্বনবীরে যদি অনুসরণ করতে হয় এই ওয়াজটা আপনারা বাড়িতে গিয়ে আপনাদের মেয়েদেরকেও শোনাবেন। হযরত সাদ নাম করেন একজন আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, খুব কালো মানুষ। আল্লাহ নবীর কাছে এসে বলতেন যে হে নবী, আমি কি কখনো জান্নাতে যাব না? আমার কি কখনো বিয়ে হবে না? কেন? কই এই মদিনার কোনো মানুষ, আমি কালো এই কারণে আমার সাথে কোনো মেয়ে বিয়ে দিতে চায় না। শুনতেছেন আপনারা? আল্লাহ রসুল সাদের মনের কষ্ট বুঝতে পেরে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন যে তুমি মদিনার অমুক বাড়িতে গিয়া ওই বাড়ির মালিকের এই চিঠিটা দিবা। হযরতে সাদ চিঠির মধ্যে কি লেখা আছে তিনি পড়েন নাই। না পড়ে ওই ধনাঢ্য পরিবারের ওই লোকটার হাতে যখন তুলে দিয়েছে, চিঠি খুলে দেখে সেখানে লেখা আছে যে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে বলছি, তোমার সুন্দরী মেয়েটা তুমি আমার সাদের সাথে বিয়ে দাও। এত আস্তে কনকা বাড়ির কাছের হুজুর এই জন্য ফ্রি পাইছে। 50,000 টাকার হুজুর আনলে ওই হুন্ডা দিয়ে 10 কিলোমিটার দূর থেকে আপনারা রিসিভ করতেন। আমরা বাইরে গিয়ে দেখি যে ওই সমস্ত বক্তাগুলো বাহিরের জেলাগুলোতে আমাদের মঞ্চের তৃতীয় বক্তাও হয়। মোহাম্মদপুরবাসীর এই একটা স্বভাব আছে, নিজেদের ছেলেদের নিজেরা কখনো দাম দিতে পারে না। সেই জন্য মোহাম্মদপুর এই অঞ্চলের কোন সন্তান কখনো তারা নেতৃত্বে উচ্চ পর্যায়ে তারা কখনো যেতে পারে নাই। আমরা আমাদের এমপি চাই, আমরা ভিনদেশি কোন এমপি চাই না, ঠিক কিনা? আমরা কোন দালাল, মোহাম্মদপুরের অনেক উন্নতির কথা আমার জীবনে আমি শুনছি, এই রাস্তা দিয়ে গেলেই বোঝা যায় যে মোহাম্মদপুরের উন্নতি কেমন হয়েছে। রাস্তার উন্নতি হয় নাই, মাশাআল্লাহ ইন্ডিয়াতে অনেকগুলো উন্নতি হয়েছে। তাদের দোসররা, তাদের দালালরা এখন আমাদের সাথে মিলেমিশে তারা একদম বিশাল হুজুর হয়ে ঘুরে বানানোর চেষ্টা করতেছে। যাই হোক, এরপরে ওই সিটি পরে হযরত সাদের দেওয়া চিঠি পড়ে বাড়ির মালিক তিনি একবার চিঠির দিকে তাকাচ্ছেন, একবার সাদের দিকে তাকাচ্ছেন, আবার নিজের মেয়ের কথা চিন্তা করতেছেন যে আমার মেয়েকে হুরে মদিনা বলা হয়, হ্যাঁ মদিনার হুর, সেই মেয়েকে বিয়ে দিব আমি এমন একটা ছেলের সাথে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললো তুমি যাও, আমি একটু ভেবে চিন্তা তারপরে তোমার জানাবো। তো হযরতে সাদ যখন বাড়ি থেকে রওনা করেছে, মেয়েটা আড়াল থেকে এসে বলতেছে আব্বা কার সিটি? কয় বিশ্বনবীর সিটি। সিটিতে কি লিখছে? কয় আমার একটু দেন পড়ি। সিটিটা পড়ে মেয়েটা বলতেছে সাদ কোথায় গেল? তো কয় যে সে তো চলে গেছে। কয় তারে ডাকেন, আমি হুরে মদিনা হই আর যে হই না কেন, আমার বিয়ের কথা যে বিশ্বনবীর মাথায় আছে এটাই আমার জীবনের সবচেয়ে চরম পাওয়া, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবীর মাথায় থাকবো যে আমি একজন আল্লাহর বান্দি, আমার সুপারিশকারী হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি ডাকেন সাদকে, আমি তাকেই বিয়ে করব। আজকে পিতারা আপনারা কি এখানে রসুলকে অনুসরণ করতে পেরেছেন? সিরাত মাহফিলের এই একটা শিক্ষা নিয়ে যান তো। আপনি কোন শিক্ষা না নেন, একটা শিক্ষা নেন। আপনি এমন একটি জামাই বানাইছেন, যেই জামাই মাসে 8,000 টাকা বেতন পাইলেও তার 2 লাখ টাকা ইনকাম করে। গর্বের সাথে আপনি বলেন যে আমার জামাই 2 লক্ষ টাকা ইনকাম করে। তো 8,000 টাকা বেতনের জামাই 2 লক্ষ টাকা কেমনি ইনকাম করে? আপনি শ্বশুর হয়ে এই কথা বলতে আপনার লজ্জাবোধ করে না? সম্মানিত ভাইয়েরা, যেহেতু এটা ওয়াজ মাহফিল না, আমি আমার সময়ের ভিতরেই শেষ করে দিব ইনশাআল্লাহ। এরপরে কি হলো? হযরত সাদ বিয়ে করবেন, 400 দিরহাম লাগবেন। আল্লাহ রসুল সাদকে বলে দিলেন উসমানের কাছে গিয়ে বলো তিনি দিবেন 200। আর এক সাহাবী নাম তার মনে নাই, তার কাছে গিয়ে বলো সে দিবে 200 দিরহাম। 400 দিরহাম দিয়ে বিয়ে হলো। বিয়ে হবার পরে আল্লাহ রসুল সাদকে কিছু টাকা পয়সা দিয়ে বললেন এগুলো নিয়ে যাও, বাজারে তোমার স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করে তুমি তোমার স্ত্রীর কাছে যাও। হযরতে সাদ কেনাকাটা করতেছেন, কেনাকাটা শেষ পর্যায়ে একটা কাপড় কিনছেন, এরপরে আরো কিছু কিনবেন। কিন্তু ঘোষণা আসলো, ঘোষক এসে বলল ও মদিনার ছেলেরা, ও মদিনার যুবকেরা, ডাক এসে গেছে জিহাদের ময়দানে। কে কে জিহাদের ময়দানে যাবে? হযরতে সাদ আর
মালামাল না কিনে দোকানদারকে সব মালামাল দিয়ে বলল, ভাই আমার টাকা কয়টা ফেরত দাও। টাকা কয়টা নিয়ে একটি ঘোড়ার তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। হযরত সাদকে রাসূল চিনে ফেলবে, এই জন্য কাপড় পেঁচিয়ে জিহাদের ময়দানে যখন তিনি যুদ্ধ করতেছেন, ঘোড়া যখন পড়ে গেছে, হযরত সাদ পড়ে যাবার পরে সাদের কালো চেহারাটা দেখে আল্লাহ রাসূল বুঝতে পেরেছে এটা সাদ। হযরতে সাদ যখন শহীদ হয়ে গেলেন, হযরত সাদের কাছে এসে রাসূল কান্নাকাটি করতেছেন, অনেক কান্নাকাটি করতেছেন। আবার হঠাৎ করে হেসে দিলেন। সাহাবীরা বললেন, রাসূল কিছুই তো বুঝলাম না, আপনি কাঁদতেছেন আবার হাসলেন কেন? কয় কাঁদতেছি এই কারণে, সবেমাত্র যার বিয়ে হলো তার বাসর ঘরে যাওয়ার কথা, সে সেখানে না গিয়ে সেই টাকা দিয়ে তরবারি কিনে ঘোড়া কিনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, এজন্য আমি কাঁদতেছি। কিন্তু কাঁদতে কাঁদতে আমি লক্ষ্য করে দেখলাম যে হুরেরা আল্লাহর জান্নাতে হযরত সাদকে অভ্যর্থনা জানাচ্ছে। তাহলে আনুগত্য কোথায় আছে? রাসূলের ভালোবাসা কোথায় আছে আমাকে বলেন। আপনি আজকে দাড়িপাল্লার ভিতরে ওজনে ফাঁকি দিতেছেন, এখানে রাসূলের ভালোবাসা নাই, আছে? আপনি জনগণের সম্পদ মেরে খাচ্ছেন, এখানে রাসূলের ভালোবাসা নাই, আছে? আপনি টেন্ডারবাজি করতেছেন, এখানে রাসূলের কোনো আনুগত্য নাই। আনুগত্য যদি করতে হয় তাহলে আল্লাহর কোরআনকেই ধারণ করতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমি সময় নিব না, আমার জেলা আমিরকে আমি সময় ছেড়ে দেব। যদিও প্রধান বক্তা হিসাবে আমাকে অনেক সময় দেওয়া হয়েছে, আমি 2 মিনিটের বক্তব্য 1 মিনিট 16 সেকেন্ডে শেষ করে দিয়েছিলাম আপনার একটা অনুষ্ঠানে, আপনার নোমানী ময়দানে। তো আজকেও আমি অনেক আগে শেষ করে দিব, কারণ আমাদের জেলা আমিরের আলোচনা আমার অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এবং আমার পাশে অলরেডি আপনারা দেখতেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, তিনি মোহাম্মদপুর গণমানুষের একজন নেতা। তো আমি আশা করি যে তিনারা আপনাদের সামনে আরো ভালো ভালো কথা বলবেন। আল্লাহ রসুলের আদর্শ কি ছিল, আমি কি আর একটু সময় পাবো? ইসলাম বিদ্বেষী একজন লেখক স্যার উইলিয়াম মুর আল্লাহ রসুলের আদর্শ নিয়ে তিনি লিখতেছেন, the path they acted was of deep importance in the history of Islam. It convinced the Quraysh of the sincerely and resolution of the converts and proved their readiness to undergo any loss and any hardship rather than abjure the faith of Muhammad sallallahu alaihi wasallam. A bright example of self-denial was exhibited to the whole body of believers who were led to regard peril and exile in the cause of good as a privilege and distinction. বইটির নাম হচ্ছে লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভলিউম 11, লন্ডন 1858, পেজ 228। ইসলাম বিদ্বেষী একজন লেখক স্যার উইলিয়াম মুর বলতেছেন, নবদীক্ষিত মুসলিমগণ যে ভূমিকা গ্রহণ করেছিলেন ইসলামের ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ। তার মানে নবদীক্ষিত মুসলমান যে পরিমাণে তারা অত্যাচার সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, অত্যাচার স্টিম রুলার সহ্য করে তারা যেভাবে আল্লাহর দ্বীনকে ধারণ করেছিলেন, শেষ পর্যন্ত কুরাইশেরা এটা বুঝতে বাধ্য হয়েছে এই মুসলমানেরা মার খেতে খেতে জীবন দেবে, রক্ত দেবে, শহীদ হবে, তারপরও মুহাম্মাদের দিন থেকে, আল্লাহর দিন থেকে এক চুল সরে দাঁড়াবে স্যার উইলিয়াম মুরের মতন একজন ইসলাম বিদ্বেষী লেখক তিনি এটা লিখতে বাধ্য হয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবীদের আত্মত্যাগ কেমন ছিল? বদরের মাঠে সৈন্য রিক্রুট হতেছে, আল্লাহ রসুল আহ্বান করতেছেন, রসুলের মন খুব খারাপ। আল্লাহ রসুলের এক সাহাবী তিনি আপনার বলতেছেন, হে রসুল আপনি কি চিন্তা করেন, আপনি আমাদেরকে সেদিক নিয়ে চলেন যেদিকে আপনার আল্লাহ আপনাকে আদেশ করেছেন। ফাকালা লা নাকুলু কামা ক্বালা কওমু মূসা, আমরা মুসার জাতি বানি ইসরাইলদের মতন বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, বরং আমরা বলবো, তারা বলেছিল তুমি আর তোমার রব জিহাদ, তোমরা জিহাদ করো, আমরা এখানে বসে কিছু খেয়ে নেই, এটা ছিল বানি ইসরাইলদের কথা। বরং আমরা এরকমের বলবো না, আমরা বলবো তুমি আর তোমার আল্লাহ আমাদের সাথে জিহাদের ময়দানে চলো, আমরা ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আক্রমণ করব। আরেকটি বর্ণনা এসেছে, তিনি বলেছেন, হে রাসূল আমরা বানি ইসরাইলদের মতন বলবো না তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা বরং এখানে বসে খেয়ে নেই, আমরা তা বলবো না, আমরা বরং বলবো তুমি আর তোমার আল্লাহ আমাদের সাথে জিহাদের ময়দানে চলো, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ
করব যতক্ষণ আমাদের চোখের একটু পাতা নড়ে। আল্লাহ রাসূল এই কথা শুনে খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে বললেন, ও আমার সাহাবীরা, যদি এই হয় তোমাদের মনোভাব, তাহলে কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে ওই জান্নাতের দিকে চলো যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেখানে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক মানুষ খেজুর খাচ্ছিলেন। তিনি এই কথা শুনে বললেন, ফাকওয়ালা বাগবা। এটা সৌদি আরবের আঞ্চলিক শব্দ, এর মানে হলো মা আযাবাহু ওয়া মা আসানাহু। কি সুন্দর কথা, কি চমৎকার কথা। হে রাসূল, এই জিহাদের মাঠে গেলে আমি এমন জান্নাত পাবো যার প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বেশি হবে। আল্লাহি, আল্লাহর কসম, আমি এই খুরমাগুলি আর খাবো না, কারণ এই খুরমাগুলি খাইতে গেলে জান্নাতে যাইতে দেরি হবে। হাতের খুরমাগুলি ফেলে দিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, উমাইর বিন হামাম এবং মিকদাদের এই ঘটনা প্রমাণ করে যে রসুলের সাহাবীরা কত কষ্ট করেছে আল্লাহর দ্বীনের জন্য। তা আমি আপনাদের সন্তান, আপনাদের মোহাম্মদপুরের সন্তান, আমি আনাসে কানাসে অনেক মাহফিল করেছি। আজকে বাজারে ওপেনে এইভাবে দুইটা কথা আপনাদের সাথে বলতে পারবো, এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার, অনেক আনন্দের ব্যাপার। এটা ভেবে আমার অনেক ভালো লাগতেছে। আমি আপনাদেরকে পরিশেষে একটা হাদিস শোনায়ে আর আমার লেখা আমাদের দল নিয়ে একটি গজল বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। এখানে একটা হাদিস আছে, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুজুল আতা মা দামা আতা ফাইজা সারা রিসওয়াতুন আলা দ্বীন। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান এবং উপঢৌকন গ্রহণ করতে পারো যতক্ষণ তা দান এবং উপঢৌকনের পর্যায়ে থাকে, কিন্তু যদি তা ঘুষের পর্যায়ে পড়ে তোমরা তা গ্রহণ করবে না। এখানে একটা উদাহরণ দিতে চাই। হযরত উমর আবু হুরায়রাকে কোনো একটি জায়গার শাসনকর্তা নিয়োগ করলেন। তো তিনি যখন মদিনা থেকে গেলেন তখন জুতা ছিল না, ভালো জামা কাপড় ছিল না, উট ছিল না। কোনো কারণে হযরত উমর আবু হুরায়রাকে ডেকে পাঠালেন যে তোমার ওখানে আর থাকার কোনো দরকার নাই। হযরত আবু হুরায়রা যখন আসলেন, রিভাব অনেক বেড়ে গেছে, যখন আসলেন, কষ্ট হচ্ছে শুনতে, যখন আসলেন বিরাট একটি উট, বুঝাই মাল সামানা, পায়ে নতুন জুতা, গায়ে নতুন জামা কাপড়। এটা দেখে হযরত ওমর আবু হুরায়রাকে চাবুক দিয়ে পিটাতে শুরু করেছেন। আহলে সুফফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা চাবুকটাকে ধরে বলতেছেন, আপনি আমাকে মারছেন কেন, ব্যাখ্যা তো দিবেন। তো বলতেছে, আমি তোমারে মারতেছি, তোমারে যখন আমি পাঠালাম তখন তো তোমার উট ছিল না, নতুন জুতা কাপড় ছিল না, এগুলি পাইছো কোথায়, এজন্য তোমার পিটাচ্ছি। কয় যে এগুলো জনগণ আমার হাদিয়া দিছে। কি দিছে? কথা কন, হাদিয়া দিছে। তো হযরত ওমর বলেন, তুমি যখন এখান থেকে গিয়েছিলে তখন তোমারে তো কেউ জুতা দেয় নাই, তোমারে তো কেউ দামি জামা দেয় নাই, উট দেয় নাই, তুমি আহলে সুফফার সদস্য। যদি আল্লাহ রসুলের কাছে কিছু আসতো দান সদকা, সেগুলোর থেকে তোমাদের দিতাম, তোমরা খেতে, না দিলে না খেতে, এগুলো তোমার জনগণ হাদিয়া দিল কেন? কয় যে তা তো বুঝলাম না। হযরত উমর বলেন, হাদিয়া দিয়েছে, তুমি ওখানকার শাসনকর্তা ছিলে, তোমার কাছ থেকে কোনো না কোনো ফায়দা লুটার জন্য তারা এগুলো তোমাকে হাদিয়া দিয়ে খুশি করে ওই কাজটা তারা বাগিয়ে নিয়েছে, ঠিক কিনা? তা আপনারে এত হাদিয়া দেয়, এই যে এখন নেতারা পালায় বেড়াচ্ছে, এই নেতাদের কোন কর্মীর বাড়ি যদি পালাতে যায়, ওই কর্মী ওই নেতারে উঠতে দিবে না। কেন? কর্মী জানে এই নেতারে ঠাই দিলে মামলা আমার নামেও হবে, ঠিক কিনা? অথচ কর্মীর অভাব ছিল না, হ্যাঁ, চাঁদাবাজির অভাব ছিল না, টেন্ডারবাজির অভাব ছিল না। রসুল বললেন তোমরা তা গ্রহণ করতে পারো যদি তা উপঢৌকনের পর্যায়ে থাকে। এরপরে রসুল আবার বলতেছেন, শোনো মুয়াজ, তুমি শোনো, কিছুতেই তোমরা তা পারবে না। কেন পারবে না? কারণ তোমরা তা ত্যাগ করতে পারবে না, দারিদ্রতা এবং অনাহার তোমাদেরকে তা নিতে বাধ্য করবে। জেনে রেখো, ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতেই থাকবে, সাবধান, তোমরা কোরআনের সাথে থাকবে। কিসের সাথে থাকবে? কোরআনের সাথে থাকবে। এরপরে বলতেছে, সাবধান, কোরআন ও শাসন ক্ষমতা অচিরেই বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা যে কথা আমি আগে বললাম, আমাদের মানুষেরা চিন্তা করে কোরআন থাকে কোরআনের জায়গায় আর রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়। বিশ্বনবী ১৫০০ বছর আগে বলতেছেন কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে, তার মানে কোরআন এবং শাসন ক্ষমতা এক জায়গায় ছিল, ঠিক কিনা? এরপরে আবার বলা হচ্ছে
যে তোমরা কিন্তু কোরআনের সঙ্গ ত্যাগ করবে না অচিরেই এমন সব লোক তোমাদের শাসক হয়ে বসবে যারা তোমাদের সম্পর্কে চূড়ান্ত ফায়সালা করবে। তোমরা যদি তাদের আনুগত্য করো তবে তারা তোমাদেরকে গুমরা করবে মানে দেখেন না কি বলতো যে ধর্ম যার যার উৎসব সবার। কি বলতো না? ধর্ম যার যার উৎসব, তার মানে গরু যার যার দুধ সবার, পুকুর যার যার মাছ সবার, লজ্জার কথা বলতে হয় বউ যার যার বাচ্চা সবার, এটা হয়? জমি যার যার ধান সবার, তা হয়? তাহলে একজনের উৎসব সেটা আমার হয় কি করে? এই সমস্ত ভণ্ডামি কথা বলে বিধর্মীদেরকে পরিকল্পিত আক্রমণ করে সেগুলো টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমার কাছে দারুণ মেসেজ আছে। আমি আমার জেলা আমিরের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী শারদীয় দুর্গা পূজায় এই দুষ্কৃতিকারীরা যারা 16 বছর বাংলাদেশকে জুজুর ভয় দেখিয়ে জিম্মি করে রেখেছিল, তারা একযোগে বিভিন্ন মন্দিরে হামলা করতে পারে আমাদেরকে দায়ী করার জন্য। এজন্য আমি বলতে চাই পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রত্যেকটি মুসলমান জামাতের নেতা কর্মীদের উচিত হবে কোন মন্দির পাহারা দেওয়া নয়, ওই দুর্বৃত্তদের হটিয়ে দেওয়া, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রসুল বললেন তখন যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরা গুমরা হয়ে পড়বে, আর তাদের বিরোধিতা করলে তারা তোমাদের হত্যা করবে। কি করবে? হত্যা করে নাই? কথা কন না কেন? হত্যা করে নাই? করেছে। এরপরে হযরত মুয়াজ বললেন, হে রাসূল তখন আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন তখন তোমরা তাই করবে যখন ক্বালা কামা আসহাবু ঈসা নুসিরু বিল মিনসার ওয়া হুমিলু আলাল খসাব মাউতুন ফি তুআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। মুয়াজ তোমরা তখন তাই করবে যা ঈসার অনুসারীরা করেছিল। ঈসার অনুসারীদেরকে মাটির ভিতরে অর্ধাংশ পুঁতে ফেলে কড়া টেনে মাথার উপরে রেখে ফাক্কুস নাইনি টেনে টেনে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এরপরেও তাদেরকে ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ সরানো যায় নাই। আমার কথা শেষ, আর বক্তব্য দেব না। আমি যাবার আগে বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে একটা গান লেখছি, যদি অনুমতি দেন তাহলে এটা শোনাবো, না হলে আমি 5 মিনিট আগেই মঞ্চ ছেড়ে দিচ্ছি। কারণ অনেক বক্তারে দেখছি মঞ্চ ঠেলতে 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 মানে স্লিপ দিতে দিতে এই কমিটি হয়রান হয়ে যায়। এটা খুবই বিরক্তর ব্যাপার। তো আমি যে গানটা লেখছি আমি সেই গানটা শোনাই দেই। আমার সাথে আপনাদের সবার কিন্তু গাইতে হবে, রাজি আছেন? হ্যাঁ, গলা ছেড়ে গাইতে পারবেন? চারিদিকে একই শুনি জামাতের জয়ের ধ্বনি, ঠিক না? চারিদিকে একই শুনি জামাতের জয়ের ধ্বনি, নির্বাচনে জিতলে জামাত রাখবে দেশের মান, জামাত মোদের ভালোবাসা, জামাত মোদের প্রাণ। মানে নির্বাচনে জিতলে এই যে উন্নয়নের নামে যে দুর্নীতি আপনারা করেছেন, আল্লাহ রহমতে এরকম দুর্নীতি করার কোনো সুযোগ আর তখন থাকিবে। আমরা এক স্বৈরাচারীরে হটাইয়ে অন্য কোন স্বৈরাচারীরে আমরা দেখতে, হ্যাঁ 10 টাকার নোটের এক পাশে ইংরেজি লেখা আর এক পাশে বাংলা লেখা, মান সমানি। তো এক শয়তানরে তাড়াইয়ে অন্য কোন শয়তানকে আমরা দেখতে আর, তাহলে গানটাকে শেষ পর্যন্ত শোনাবো? তাহলে আমার সাথে গাইতে হবে, চারিদিকে একে শুনি জামাতের জয়ের ধ্বনি, চারিদিকে একে। এই সাউন্ড বাড়া, গানে তো ভালোই পারিস সাউন্ড দিতে। চারিদিকে একে শুনি জামাতের জয়ের ধ্বনি, নির্বাচনে জিতলে জামাত রাখবে দেশের মান, জামাত মোদের ভালোবাসা। এইটু গান, জামাত মোদের ভালোবাসা, জামাত মোদের প্রাণ, জামাত মোদের ভালোবাসা। আরো জোরে, জামাত মোদের ভালোবাসা, জামাতের 2 নয়ন মানুষের উন্নয়ন, বাকের ভাইয়ের 2 নয়ন মানবতার উন্নয়ন, আর তো মানবতার সেবায় তুলনা যার নাই। এমন দল পেয়ে খুশি, এমন দল পেয়ে খুশি হিন্দু মুসলমান, জামাত মোদের ভালোবাসা, জামাত মোদের প্রাণ। বলেন, জামাত মোদের ভালোবাসা। আরো জোরে, জামাত মোদের ভালোবাসা।
হিন্দু মুসলিম শোনেন ভাই, জামাতে হাত মিলাই। হিন্দু মুসলিম শোনেন ভাই, জামাতে হাত মিলাই। জামাতের সাথে চলেন পার্লামেন্টে যাই, ঠিক কিনা? হিন্দু মুসলিম শোনেন ভাই, জামাতে হাত মিলাই। জামাতের সাথে চলেন পার্লামেন্টে যাই। জামাতের সাথে আল্লাহ, জামাতের সাথে আল্লাহ, দেশের জনগণ। জামাত মোদের ভালোবাসা, জামাত মোদের প্রাণ। চারিদিকে একে শুনে জামাতের জয়ের ধ্বনি, চারিদিকে একে শুনে জামাতের জয়ের ধ্বনি। নির্বাচনে জিতলে জামাত রাখবে দেশের মান। জামাত মোদের ভালোবাসা, জামাত মোদের প্রাণ। জামাত মোদের ভালোবাসা, জামাত মোদের প্রাণ। জামাত মোদের ভালোবাসা, জামাত মোদের প্রাণ। ভালো থাকবে।